বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে কয় বছর? 54 বছর। কয় বছর? 54 বছর। মুরব্বিয়ানে কেরাম আছেন, বাবারা আছেন, আল্লাহকে সাক্ষী রেখে বলেন, আজ পর্যন্ত আপনাদের ভোটে যারা নির্বাচিত হয়ে সংসদে গিয়েছে, যারা বারবার সরকার গঠন করেছে, 54 বছরে কেউ 3 বার, কেউ 5 বার, কেউ 2 বার রাষ্ট্র পরিচালনা করেছে, সরকার গঠন করেছে। এই যে নতুন নতুন শাড়িতে যারা আমাদের কাছে আবারও আসছে, আবারও আমাদেরকে মুখরোচক স্লোগান শোনাচ্ছে, আবারও আমাদেরকে রাষ্ট্র সংস্কারের কথা বলছে, এই মানুষগুলাই অতীতে রাষ্ট্র ক্ষমতায় ছিল। একবারও কি তারা সংসদে কোরআনের বিধান প্রতিষ্ঠা করার কথা বলেছে? আল্লাহর বিধান প্রতিষ্ঠা করার কথা বলেছে? আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার কথা বলেছে? আইন আদালতে কোরআনের শাসন প্রতিষ্ঠা করার কথা বলেছে? তাহলে আমি আপনি মুসলমান, আমি আপনি ভোট দিলাম, সংসদে পাঠাইলাম, সংসদে গিয়া তারা নিজেদের আখের গুছিয়েছে, বাড়ি গাড়ি করেছে। আমাদের মুসলমানের তাদের মুখের ভাষা বুঝে নাই, হৃদয়ের ভাষা বুঝে নাই। আমাদের এই আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য একটা বড় স্লোগান তোলে নাই, ঠিক না বেঠে? কুরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ইন্না হাদিহি উম্মাতুকুম উম্মাতান ওয়াহিদা। আল্লাহ রাব্বুল আলামিন সব মুমিন মুসলমানদেরকে ভাই বানিয়েছেন। কি বানিয়েছেন? গোটা পৃথিবীতে যেখানে যেই মুসলমান চাই, সে ধনী হোক কিংবা গরিব হোক, সাদা হোক কিংবা কালো হোক, ওই মুসলমান পুরুষ হোক কিংবা নারী হোক, ছোট হোক কিংবা বড় হোক, যুবক হোক অথবা বৃদ্ধ হোক, যেই পেশায় যেই নেশায় আছে, সব কালিমা পড়নে ওয়ালা মুমিন মুসলমানকে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে তাদের ব্যাপারে বলছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া। সব মুমিন মুসলমানরা ভাই ভাই। বলেন, সব মুমিন মুসলমানরা ভাই ভাই। মূলত দেখেন, কয়েকদিন আগে, একটু আগেও আপনারা আমাকে অনেকে চিনেন নাই, চিনছেন? আমিও আপনাদেরকে চিনতাম না। আজকে এখানে আমি আসছি, আপনারা আমাকে ডেকেছেন কিসের ভিত্তিতে? ভ্রাতৃত্বের বন্ধনের ভিত্তিতে। কিসের ভিত্তিতে? বলেন না, কিসের ভিত্তিতে? ভ্রাতৃত্বের বন্ধনের ভিত্তিতে। কোরআনের আরেক আয়াতের ভাষায় বললে ঈমানের ভিত্তিতে। কিসের ভিত্তিতে? ঈমানের ভিত্তিতে। যদি আজকে আমাকে বলা হতো পালাখালে একটা বড় মন্দির আছে, এই মন্দিরটা আমরা উদ্বোধন করতে চাই, আমাকে যদি বলা হতো আপনাকে 10 কোটি টাকা দিব, আপনি গিয়ে একটু উদ্বোধন করে দিয়ে আসবেন, আমি কি সেখানে যেতাম? আবার বিশাল এত সুন্দর মাহফিল সাজাইছেন, যদি আপনাদেরকে বলা হতো চাঁদপুরের বাংলাদেশের সবচেয়ে বড় হিন্দু যে পণ্ডিত, তাকে আপনারা দাওয়াত করেন, সে আপনাদেরকে কিছু নসিহত করবে, আপনারা তাকে দাওয়াত দিতেন? কেন? সেও তো বাংলাদেশের নাগরিক। কেন তাকে দাওয়াত দিতেন না? আমাকে কেন দাওয়াত দিয়ে নিয়ে আসছেন? আবার আমি আপনাদের দাওয়াতে কেন আসলাম? কারণ হচ্ছে আমার আপনার মাঝে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা বন্ধন তৈরি করে দিয়েছেন, যেই বন্ধন পৃথিবীর সব বন্ধনের চেয়ে সেরা বন্ধন, ঠিক না বেঠি? এটাকে বলে ঈমানি বন্ধন, এটাকে বলে ঈমানি সম্পর্ক। আমাদের মাঝে এই বন্ধন কিসের ভিত্তিতে তৈরি হয়েছে? আমাদের মাঝে এই বন্ধন একটা কালিমা তৈরি করে দিয়েছে। সেই কালিমা সম্পর্কে রাসূল হাদিসে বলেছেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, সফল কাম হয়ে যাবে। কি পড়তে হবে? লা ইলাহা। আরো জোরে বলেন, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা। আরো চিৎকার করে বলেন না, পারবেন না?
লা ইলাহা, লা ইলাহা। দেখেন, লা ইলাহা ইল্লাল্লাহ এমন এক কালিমা, যেই কালিমা আপনি পড়েছেন, আমি পড়েছি, ব্রিটেন আমেরিকায় যে মুসলমান বসবাস করে সেও পড়েছে, আফ্রিকার জঙ্গলে যে মুসলমান বসবাস করে সেও পড়েছে, পাকিস্তান আফগানিস্তানের পাহাড়ে চূড়ায় যে মুসলমান বসবাস করে সেও পড়েছে। আমি তাকে চিনি না, সে আমাকে চিনে না, কিন্তু এমন এক কালিমার বন্ধনে আমরা আবদ্ধ হয়েছি। আজকে বাংলাদেশের পালাখালে বসে আমি তার জন্য দোয়া করি, আল্লাহ পৃথিবীর মানচিত্রে যেখানে যত মুসলমান নরনারী শুয়ে আছেন, অসুস্থ আছেন, আপনি সবাইকে ভালো করে দেন, ঠিক না ঠিক? অথচ পৃথিবীর মুসলিম যে নরনারী তাকে আমি চিনি না, চিনি। আবার ওই পৃথিবীর কোন প্রান্ত থেকে কোন মুসলমান দোয়া করতেছে, আল্লাহ পৃথিবীতে যত মুসলিম নরনারী যে যে অসুবিধায় আছে, সমস্যায় আছে, পেরেশানিতে আছে, অসুস্থতায় আছে, আপনি সব সমস্যা দূর করে দেন। আল্লাহ তার দোয়ার বরকতে পালাখালে অজপাড়া গ্রামে আমি একজন একেবারে ঠুনকো মানুষ, আল্লাহ আমাকে এখানে মাফ করে দিচ্ছে। কার দোয়ায় আমাকে মাফ করতেছে, আবার কার দোয়ায় আল্লাহ আমাকে পেরেশানি মুক্ত করছে, আমার রিজিকে বরকত দিচ্ছে, এটা আমি নিজেও জানি না। কিভাবে এমন এক কালিমা আমরা পড়েছি, যেই কালিমার ভিত্তিতে বাংলাদেশের এই পালাখালের অজপাড়া গ্রামের এক মুমিন মুসলমানের সাথে আফ্রিকার জঙ্গলে থাকা এক মুসলমান, ব্রিটেন আমেরিকায় থাকা এক মুসলমান, পাকিস্তান আফগানিস্তানের পাহাড়ে জঙ্গলে থাকা একজন মুসলমানের সাথে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে, আমার আপনার এমন ঈমানি দৃঢ়তা, মজবুত এক বন্ধন তৈরি করে দিয়েছেন, যেই বন্ধনের কোনো তুলনা পৃথিবীতে আর। সেই কালিমা লা ইলাহা, আরো জোরে বলেন লা ইলাহা। একটা স্লোগান দিবেন, সব জায়গায় আমি স্লোগানটা দেওয়াই, পারবেন দিতে? পারবেন সবাই? হাত তোলেন, হাত মুষ্টিবদ্ধ করেন সবাই মিলে, তেরা মেরা রিশতা কিয়া লা ইলাহা। পারবেন সবাই? চিৎকার করে বুড়া বাবারা পারবেন তো ইনশাআল্লাহ? এই যুবকেরা প্রস্তুত? তেরা মেরা রিশতা কিয়া লা ইলাহা ইল্লাল্লাহ। এত জোরে চিৎকার করে বলতে হবে, আজকে পালাখালের আকাশ বাতাস প্রকম্পিত হবে ইনশাআল্লাহ। প্রস্তুত সবাই? তেরা মেরা রিশতা কিয়া, तेरा मेरा रिश्ता क्या, तेरा मेरा रिश्ता क्या, तेरा मेरा रिश्ता क्या। আমার আপনার সম্পর্ক, বলেন লা ইলাহা। আমার আপনার সম্পর্ক, আমার আপনার সম্পর্ক। কেন 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 জপাচ্ছি এই কথা? আজকে আমাদের মুসলমানদের মধ্যে কাউকে বলতেছে সে সুন্নি, কাউকে বলতেছে সে বেদাতি, কাউকে বলতেছে সে জামাত, কাউকে বলতেছে সে চরমনাই, কাউকে বলতেছে সে খিলাফত। এভাবে এক একজনকে এক এক নাম দিয়া ট্যাগ লাগায়া আমার ভাইকে আমার থেকে পৃথক করে রেখে 54 বছর এই বাংলাদেশকে সন্ত্রাস, খুন, চাঁদাবাজ, টেন্ডারবাজের স্বর্গরাজ্য বানানো হয়েছে, ঠিক না ঠিক? আগামীতে আমরা ভাই ভাই আলাদা থাকতে চাই না। আজকে ভাই ভাই হাতে হাত রেখে ঐক্যবদ্ধ হয়েছি আগামীর বাংলাদেশকে ইসলামের বাংলাদেশ হিসাবে গড়ে তোলার জন্য। আমাদেরকে আর ধোঁকা দেওয়া যাবে না। এই কালিমা আমাদের মাঝে এক মজবুত শক্তিশালী মেলবন্ধন তৈরি করে দিয়েছে। এই কালিমা যিনি পড়েছেন তিনি আমার ভাই, আমি পড়েছি, আমিও তার ভাই। কালিমা পড়ার অর্থ হচ্ছে আমরা আল্লাহকে কয়জন আল্লাহ হিসাবে গ্রহণ করেছি? আরো চিৎকার করে বলেন। এই কালিমা পড়ার অর্থ হচ্ছে আমার নবী হিসাবে আমি কাকে গ্রহণ করেছি? কয়জনকে? তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এই কালিমা পড়ার মাধ্যমে আমি স্বীকার করে নিয়েছি আমার একমাত্র পরিচয়, বলেন একমাত্র পরিচয়, আরো চিৎকার করে বলেন একমাত্র পরিচয় মুসলমান। একমাত্র পরিচয় কি? মুসলমান। এটাই হচ্ছে একমাত্র পরিচয়। আমাদেরকে কেউ কেউ পরিচয় শিখায়,
আমি বাংলাদেশি। কি হেতে কি কন্যাকা হেতে কি বাংলাদেশি। তো জিগাই তুই মুসলমান না? সবার আগে বাংলাদেশ। বুঝেন নাই? সবার আগে কি? ভাই আপনি যেই দল, যেই মত, যেই নেতা নেত্রী যাকেই গ্রহণ করেন না কেন, একটা কথা বুঝবেন, সেই কথা হচ্ছে আপনার কবরে যখন রাখা হবে তখন আপনাকে জিজ্ঞেস করবেন না, ওরে তুই কি বাংলাদেশি না হিন্দুস্তানি না পাকিস্তানি? জিগাইব তোমার রব্বুকা, তোর আল্লাহকে, অমা দিনুক, তোর ধর্ম কি? তখন যদি কোন আমার ধর্ম আমার বাংলাদেশি, চলবে? যদি জিজ্ঞেস করে মার রব্বুক অমা দিনুক, দিনুক মানে কি, তোর ধর্ম কি? আপনি যদি কোন বাংলাদেশে তো খালি শুনে আসছি বাংলাদেশি বাংলাদেশি স্লোগান দিছি, জাতীয়তাবাদের স্লোগান দিছি, এটাই আমার পরিচয়, তোর কি ফেরেশতারা দিব না? দিব নি? হ্যাঁ, ওইখানে বাংলাদেশি বললে চলবে না। ওইখানে যেই পরিচয় আমার কাজে লাগবে সেটাই হচ্ছে ইসলাম। ইসলাম শুধু আমার আখিরাতে না, ইসলাম আমার দুনিয়াতে, ইসলাম আমার কবরে, ইসলাম আমার হাসরে, ইসলাম আমার ফুলসিরাতে। ঠিক না বেঠিক? সব জায়গায় আমার একটাই পরিচয়, আমি মুসলমান। আমার একটাই পরিচয়, আমার ধর্ম ইসলাম। এর বাইরে কোনো বাংলাদেশি, হিন্দুস্তানি, পাকিস্তানি এইসব পরিচয় আমার দুনিয়াতে আর চলবে। জাতীয়তাবাদকে কবর দেন। একদিকে বলেন জাতীয়তাবাদের কথা ভালো, বলেন বাংলাদেশি খুব ভালো, বাংলাদেশকে ধারণ করেন, লালন করেন। আপনারা যখন বাংলাদেশি বলেন কেমন ভাবসাব বুঝাইতেছে, আমরা মনে হয় ভারত থেকে ভাইসা ভেসে আসছি। বুঝেন নাই? আমার বড় আব্বা উজানি হযরত কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাই শুধু কচুয়াতেই বসবাস করতেছেন 150 বছর থেকে। কয় বছর? শুধু কচুয়াতে। আমার নানা কচুয়া মাদ্রাসার মুহতামিম সাহেব বর্তমানে যারা আছেন, আমার আপন মামা, ওনারা আমার নানা প্রতিষ্ঠাতা ছিলেন, ওনারা এই কচুয়াতে বসবাস করেন 250 বছর থেকে, শুধু কচুয়াতে। কয় বছর? 250 বছর। আমরা ভাইসা ভাইসা আসি নাই। হ্যাঁ, আমরা কি ভাইসা ভাইসা আসি নাই? কিন্তু ভাই, মদিনার সনদের কথাও বলবেন, আবার জাতীয়তাবাদ বাংলাদেশি হওয়ার কথাও বলবেন। দুইটা কখনো এক হতে পারে না। যেমন যেমন তেল আর পানি এক হয় না, দুইটা কখনো এক হতে কিভাবে এক হবে? একটা ঈমান আর একটা কুফর, একটা ঈমান আর একটা কুফর, কিভাবে এক হবে? কেন কেন ঈমান ও কুফর? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একটা সনদ দিয়ে গেছেন, এটাকে বলে মদিনার সনদ। কি সনদ? বলেন না কি সনদ? মাঝে মধ্যে দেখবেন কেউ কেউ বলে রাষ্ট্র চলবে মদিনার সনদে, বলে না? বলে কিনা? তো মদিনার সনদ যদি, মদিনার সনদে যদি রাষ্ট্র চলে, মদিনার সনদের 2 নাম্বার এবং 42 নাম্বার ধারাতে একটা কথা আছে। সেটা কি? ইন্নাহুম উম্মাতুন ওয়াহিদাহ মিন দুনিন নাস। কয় নাম্বার ধারা? 2 নাম্বার, 42 নাম্বার, দুইটা ধারার মধ্যে এই কথাটা আছে। ইন্নাহুম উম্মাতুন ওয়াহিদাহ মিন দুনিন নাস, যে পৃথিবীতে ইসলাম ছাড়া হিন্দু ধর্ম আছে না নাই? বৌদ্ধ ধর্ম আছে কিনা? খ্রিস্ট ধর্ম আছে কিনা? আরো শিরিকি ধর্ম আছে কিনা? ইসলাম ছাড়া শিরিকের অনেকগুলো অধ্যায় পৃথিবীতে আছে, শিরিক মিশ্রিত অনেকগুলো ধর্ম পৃথিবীতে আছে। রাসূল বলে দিচ্ছেন ইন্নাহুম উম্মাতুন ওয়াহিদাহ মিন দুনিন নাস। পৃথিবীতে যতই ধর্ম থাকুক, যতই দর্শন থাকুক, যতই মতাদর্শ থাকুক, যতই মন্ত্রতন্ত্র থাকুক, সব মন্ত্রতন্ত্রের ঊর্ধ্বে উঠে, সব মতাদর্শের ঊর্ধ্বে উঠে আমরা মুসলিমরা একটা জাতি, একটা দেহ, একটা আত্মা। বুঝেন নাই কথা? এটাকে আরেক হাদিসে রাসূল এভাবে বলেছেন, আল মুমিনু কাজাসাদিন ওয়াহিদ ইযা ইশতাকা আযমুম মিনহু ইশতাকা সাইরুল জাসাদ। পৃথিবীতে যত মুমিন মুসলমান আছে, সব মুমিন মুসলমানরা একটা দেহের মতো, একটা আত্মার মতো। যখন দেহের কোনো একটা অঙ্গে আঘাত লাগে, ব্যথা পায়, আক্রান্ত হয়, গোটা দেহ আক্রান্ত হয় না? হাতে ব্যথা পাইলে চোখে পানি আসে কিনা? পায়ে ব্যথা পাইলে মুখে আহ আহ শব্দ হয় কিনা? কেন হচ্ছে? এই জন্য যে আপনার গোটা দেহের
মধ্যে হাত যদিও আলাদা একটা অঙ্গ, পা আলাদা একটা অঙ্গ, চোখ আলাদা একটা অঙ্গ, নাক মুখ আলাদা একটা অঙ্গ, মাথা ব্রেন আলাদা আরেকটা অঙ্গ, কিন্তু যখন মাথায় ব্যথা উঠে, পেটে ব্যথা উঠে, আলাদা অঙ্গ হিসাবে ওই ব্যথাটা শুধু পেট আর মাথায় ভোগ করে না, গোটা দেহ সেই ব্যথাটা ভোগ করতে। রাসূল বলছেন ঠিক মুসলমানরা, মুমিনরা, তার যেই কোনো পরিচয় থাকুক, সে তার সাথে আমাদের কোনো জুজই শাখাগত বিষয় নিয়ে বিভেদ থাকতে পারে, মাসআলাগত বিষয় নিয়ে বিভেদ থাকতে পারে, কিন্তু যদি কালিমা পড়নেওয়ালা হয়, মুমিন মুসলমান যদি হয়, তাহলে আমরা সবাই এক ভাই। এক কার কথা? আমার কথা না, রাসূলের কথা। মদিনার সনদ বলছে শুধু মুসলমানরা ভাই ভাই, মুসলমানদের সাথে অন্য অন্য যে ধর্মাবলম্বী আছে, খ্রিস্টান, ইহুদি, নাসারা, আরো যারা যারা আছে, তাদের থেকে আমাদেরকে আলাদা করেছে একমাত্র ইসলাম। একমাত্র ইসলামকে সামনে রেখে আমরা ভাই ভাই। ইসলামকে কেন্দ্র করে তাদের থেকে আমরা আলাদা, ইসলামকে কেন্দ্র করে তাদের থেকে আমরা ভিন্ন। শুধুমাত্র ইসলামেই অন্যান্য থেকে আমাদেরকে পৃথক করেছে, আলাদা করেছে। ভাষা আমাদেরকে অন্যদের থেকে আলাদা, বুঝেন নাই কথা? সংস্কৃতি অন্যদের থেকে আমাদেরকে আলাদা, পরিধি, রাষ্ট্রের পরিধি অন্যদের থেকে আমাদেরকে আলাদা, মানচিত্র অন্যদের থেকে আমাদেরকে আলাদা। একমাত্র আলাদা করেছে কোন জিনিস? বলেন না কোন জিনিস? ইসলাম। তার মানে হচ্ছে একদিকে ইসলাম, একদিকে কুফর। রাসূল বলছেন আমরা আলাদা হব, মুসলমানরা আলাদা হব শুধু ধর্মের ভিত্তিতে, শুধু ইসলামের ভিত্তিতে। ইসলাম ছাড়া ভিন্ন কিছু আমাদেরকে আলাদা করতে পারবে না। তাহলে এই কথা বুঝে থাকলে বলেন, আজকে যারা বাংলাদেশি বলে আমাদেরকে আলাদা করতে চায়, এটা কি রাসূলের কথা না শয়তানের কথা? এটা কি ইসলামের কথা না মানব রচিত তন্ত্রমন্ত্রের কথা? সহজ কথা, বুঝছেন না? এই জন্য বললাম যে ইসলাম ছাড়া অন্য যা কিছু আমাদেরকে আলাদা করে দিচ্ছে, ওইগুলো ইসলামের দর্শন না, ওইগুলো ইসলামের মন্ত্রতন্ত্র না। ইসলামের মন্ত্রতন্ত্র হচ্ছে একমাত্র ইসলাম, একমাত্র কালিমা। কথা কি বুঝতেছেন? এবার আসেন, রাসূল বলছেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। খুব ভালো করে বুঝেন, খুব ঠান্ডা মাথায় কথাগুলো বলছি বোঝানোর জন্য শুধু। রাসূল বলছেন তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, সফল কাম হয়ে যাবে। তাহলে সফলতার চাবি কয়টা আমাদের কাছে? কয়টা? জোরে বলেন না, কয়টা? একটা, সেটা হচ্ছে লা ইলাহা। কিন্তু আমরা যদি পৃথিবীর দিকে লক্ষ্য করি, বাস্তব যে পরিস্থিতি আমাদের সামনে ফুটে ওঠে, সেটা হচ্ছে দুনিয়াতে এক একজন মানুষ এক একভাবে সফল হতে চায়। কেউ মনে করে আমি একটা দোকান দিলে ওই দোকান থেকে যা আয় হবে, এই আয়টা আমার হাতে আসলে আমি সফল হয়ে যাব, ঠিক না? কেউ মনে করে রিক্সা চালাইলে আমি সফল হয়ে যাব, ঠিক না? কেউ মনে করে কৃষিকাজ করলে আমি সফল হয়ে যাব। আবার কেউ মনে করে, সমাজের মধ্যে এক শ্রেণীর লোক আছে যারা মনে করে আমি যদি চুরি করতে পারি আমি সফল হয়ে যাব। আছে না নাই? এই জন্য দেখবেন রাস্তা আসছে 2.5 ইঞ্চি, কাজ করার পরে রাস্তা পাওয়া যায় 1 ইঞ্চি, ঠিক না বে ঠিক? মেম্বারের কাছে কার্ড আসছে 100টা, বিলি করার সময় 50টার সন্ধান পাওয়া যায়, বাকি 50টা নাই, ঠিক না? চাল আসছে মনে করেন 5 মণ, বিলি করার সময় 2 মণ পাওয়া যায়, বাকি 3 মণ তার গোডাউনে আছে না নাই? তেল আসছে মনে করেন 500 লিটার, 100 লিটার বিলি করার পরে বাকি 400 লিটার পাওয়া যায় তার খাটের নিচে, ঠিক না বেঠি? বাংলাদেশে পাওয়া গেছে নি? সবাই তো জানেন। তো সে মনে করতেছে, ওই চোর মনে করতেছে আমি জনগণের এই অধিকার, হক মাইরা খাইতে পারলেই আমি সফল হয়ে যাব। সে এটাকে সফলতার রাস্তা মনে করছে। আবার কেউ সফল হওয়ার জন্য মিথ্যা কথা বলে, ধোঁকাবাজি করে, প্রতারণা করে, ডাকাতি করে, কেউ সফল হওয়ার জন্য সমাজে চাঁদাবাজি করে, ঠিক না বেঠে? মনে করে আজকে তো আমার হাতে ক্ষমতা, আমার দল ক্ষমতায় তো চলেই যাচ্ছে, বুঝেন নাই? ক্ষমতায় তো
চলেই যাচ্ছে। এই জন্য ক্ষমতার বাহাদুরি দেখাইতে দেখাইতে সমাজের মানুষের থেকে খাইতে খাইতে চাঁদাবাজি করতে করতে এখন সমাজে চাঁদাবাজি করার জায়গাও পাচ্ছে না। এরকমও কিছু লোক সমাজে বসবাস করে যারা মনে করে চাঁদাবাজি করতে পারলেই আমরা সফল হয়ে যাব। আবার আরেক শ্রেণীর মানুষ এই সমাজে বাস করে যারা মনে করে আমি যদি নিজেরটা খেয়ে নিজেরটা পড়ে আমি যদি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করতে পারি, ইকামতে দ্বীনের জন্য অর্থ জীবনকে বিসর্জন দিতে পারি, তাহলে আমি সফল কাম হয়ে যাব। ঠিক না বেটে? কেউ আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করাকে সফলতা মনে করছে, আবার কেউ চুরি চাঁদাবাজিকে, টেন্ডারবাজিকে, মামলাবাজিকে, ক্ষমতার বাহাদুরিকে, চেয়ারের বাহাদুরিকে নিজের জন্য সফলতার চাবিকাঠি মনে করছে। দেখেন, সবাই সফল হতে চায়, কিন্তু যারা মনে করে বাস্তবিক অর্থেই আমি দুনিয়াতেও সফল হতে চাই, আখিরাতেও সফল হতে চাই, তাদের জন্য প্যারা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একটা চাবি দিয়ে গেছেন। যদি এই চাবিটাকে আঁকড়ে ধরতে পারি, আমার মাথা থেকে পা পর্যন্ত এর শিক্ষাকে আমি বসায় ফেলতে পারি, তাহলে খুদার কসম করে বলি, আল্লাহর কুরআন যেমন সত্য, এই পৃথিবী আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন এটা যেমন সত্য, ঠিক তেমনি ভাবে ওই ব্যক্তি দুনিয়াতেও কামিয়াব হবে, আখিরাতেও কামিয়াব হবে। ঠিক না বেঠিক? দুনিয়া আখিরাতে কামিয়াব হওয়ার জন্য সফলতার চাবিকাঠি রাসূল দিয়ে গেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ। এবার আসেন, সফলতার চাবি সবাই পাইলাম কিনা হাতে? পাইছেন? বুঝেন নাই কথা? সফলতার চাবি সবাই হাতে পাইছেন? লা ইলাহা। এবার এই সফলতার চাবি দিয়ে যখন তালা খুললাম, সফলতার চাবি নিছি না, ঘরের চাবি দিয়ে আপনি ঘরে গিয়ে দরজা খোলেন না, সফলতার যখন তালাটা খুললেন, খোলার পরে দেখলেন একটা দ্বীন ও ইসলামের ঘর। কিসের ঘর? দ্বীন ও ইসলামের ঘর। আপনি যখন এই চাবি কাজে লাগিয়েছেন, তখন আপনি এই দ্বীন ও ইসলামের ঘরের ভেতরে প্রবেশ করে গেলেন। এবার আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আপনার জন্য একের পর এক বিধান আসছে। খুব ভালো করে শুনেন, কোরআনে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়ামা খালাকনাস সামাআ ওয়াল আরদা ওয়ামা বাইনাহুমা বাতিলা। এই যে বিশাল আসমান, বিশাল জমিন, বিগাইরি আমাদিন তারাউনাহা, খুঁটিহীন বিশাল আসমান, আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করলেন, মানুষকে সৃষ্টি করলেন, জিন ফেরেশতাকে সৃষ্টি করলেন, মখলুকাতকে সৃষ্টি করলেন। তিনি বলছেন কোনো কিছুকে আমি আল্লাহ অনর্থক সৃষ্টি। তাহলে কেন সৃষ্টি করলেন? অনর্থক করেন নাই, কেন করলেন? প্রশ্ন আসে কিনা? প্রশ্ন আসে না? এবার এই প্রশ্নের জবাব আরেক আয়াতে আল্লাহ তাআলা দিচ্ছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষকে এবং জিন জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র কার দাসত্বের জন্য? আরো চিৎকার করে বলেন, কার ইবাদতের জন্য, কার বন্দিগির জন্য, একমাত্র কার বিধান পালনের জন্য, কার সামনে সিজদাব্রত হওয়ার জন্য, এই পৃথিবীতে কার বিধান প্রতিষ্ঠা করার জন্য। আল্লাহ বলছে একমাত্র আমি তোমাকে মানুষকে সৃষ্টি করলাম, জিনকে সৃষ্টি করলাম আমার দাসত্বের জন্য, আমার বন্দিগির জন্য, আমার বিধান পালনের জন্য। মানুষের দায়িত্ব মানুষ বুঝে পেল, যখন সফলতার ঘরে প্রবেশ করলো, দায়িত্ব বুঝে পাইছে কিনা? পাইছেন না? এবার আসেন, দায়িত্ব বুঝে পাওয়ার পরে, কুরআনুল কারীমে আপনাকে আমাকে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলছেন কতটুকু ইসলামে প্রবেশ করবা, কতটুকু ইবাদত করবা, আমার দাসত্ব কতটুকু করবা, আমার বন্দিগি কতটুকু করবা, এই একটা প্রশ্ন সামনে আসে কিনা? এবার আল্লাহ আরেকটা আয়াত নাজিল করতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহ বলতেছেন, হে আমার ইমানদার বান্দা, দ্বীন ও ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো। কতটুকু? আরো জোরে বলেন। তো পরিপূর্ণ প্রবেশ করতে হলে
আমার আপনার ব্যক্তিগত জীবন ইসলাম আছে না নাই? আরো জোরে বলেন। পারিবারিক জীবনে ইসলাম, আমার আপনার সামাজিক জীবনে ইসলাম, রাষ্ট্রীয় জীবনে ইসলাম, ব্যবসার জীবনে ইসলাম। যদি কেউ কৃষিকাজ করে সেখানে ইসলাম, কেউ যদি অর্থনীতির সাথে জড়িত হয় সেখানে ইসলাম, কেউ যদি রাজনীতি করতে চায় সেখানে ইসলাম। না, রাজনীতিতে ইসলাম নাই, নাই। ও মা আছে? সবাই সবাই করনি? হ্যাঁ, হাত উঠান কে কে বলেন মাশাআল্লাহ। স্বীকার করলেন, খুব ভালো করে শোনেন। কোরআনের আয়াতকে তেলাওয়াত করার পরে আপনি স্বীকার করলেন রাজনীতিতেও ইসলাম আছে। এবার সামনে চলেন, কথা কিন্তু ফিনিশিং দিব আমি, একটু অপেক্ষা করেন। এবার সামনে চলেন, যদি আপনার জীবনের সর্বক্ষেত্রে ইসলাম থাকে, কোরআনের এই আয়াত যদি সত্যই হয়, আল্লাহ তাআলা বলেছেন, হে আমার ঈমানদার বান্দারা, ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো। আপনার ব্যক্তিগত জীবন থেকে শুরু করে পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন, রাজনৈতিক জীবন, সর্বক্ষেত্রে যদি ইসলাম থেকে থাকে, তাহলে আমাকে আপনাকে পরিপূর্ণ ইসলামে প্রবেশ করতে হবে কিনা? আরো জোরে বলেন। পরিপূর্ণ ইসলামে। জাতীয়তাবাদ এটাও মানব রচিত তন্ত্রমন্ত্র। ন্যাশনালিজম মানব রচিত তন্ত্রমন্ত্র। সেকুলারিজম কিংবা গণতন্ত্র এটাও মানব রচিত তন্ত্রমন্ত্র। অপর দিকে আল্লাহ তাআলা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার কথা কোরআনের আয়াতে আয়াতে তিনি বলেছেন, ওইটা আল্লাহ প্রদত্ত দর্শন, ঠিক না ঠিক? এখন আপনি যদি মনে করেন আল্লাহ প্রদত্ত দর্শন এই জমিনে প্রতিষ্ঠা করা বাদ দিয়া আমি আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র, জাতীয়তাবাদ, এদের এই মানব রচিত তন্ত্রমন্ত্র ইত্যাদি প্রতিষ্ঠা করব, তাহলে কি পরিপূর্ণ মুমিন হওয়া সম্ভব? পরিপূর্ণ মুমিন হওয়া যাবে? খুব ভালো করে বুঝে শুনে আমার সাথে জবাব দিবেন, পরে যেন ফেসে না যান। বুঝতেছেন সবাই? খুব ভালো করে বুঝেন। আল্লাহ বলছে পরিপূর্ণ ইসলামে প্রবেশ করো। এখন রাজনৈতিকভাবে যদি আপনি মনে করেন আল্লাহর বিধান প্রতিষ্ঠা করা যাবে না, ইসলামের বিধান প্রতিষ্ঠা করা যাবে না, কোরআনের বিধান প্রতিষ্ঠা করা যাবে না, আমার সংসদে আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে, আমার সমাজে আব্রাহাম লিঙ্কনের সেকুলারিজম প্রতিষ্ঠা করতে হবে, আমার বিচার কার্যে আদালতে আমাকে ব্রিটিশ আইন, ব্রিটিশ ল এটাকে প্রতিষ্ঠা করতে হবে, মানব রচিত বিভিন্ন আইন কানুন প্রতিষ্ঠা করতে হবে, তাহলে কি আপনি এই ক্ষেত্রে ইসলামে প্রবেশ করলেন? জোরে বলেন আল্লাহু আকবার। আপনার মুখ দিয়া কথাগুলো বের করাচ্ছি কেন? যেন আপনি বুঝতে আপনার জন্য সহজ হয়। চাইলে আমি কতক্ষণ বক্তব্য দিয়ে চলে যেতে পারতাম। আপনার মুখ দিয়ে কথাগুলো বের করাচ্ছি কেন? ভালো করে বুঝার চেষ্টা করেন। কোনো কাঁচা কথা আমাদের কাছে পাবেন না। আমরা আনাড়ি মৌলবীন আলহামদুলিল্লাহ। বাংলাদেশে খালি আমাদেরকে দায়িত্ব দিয়ে দেখেন, কোথায় দায়িত্ব দিবেন? ইনশাআল্লাহ আমাদের 5 বছরের দরকার নাই, 5 মাসে গোটা দেশটাকে পরিবর্তন করে দিব ইনশাআল্লাহ। আনারি মৌলবী না আমরা আলহামদুলিল্লাহ। যাই হোক, আমি বলছি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরিপূর্ণ ইসলামে প্রবেশ করার কথা কোরআনে বলেছেন। আয়াত আপনারা শুনলেন, নিজেরা স্বীকার করলেন। এবার কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলছেন, আলা লাহুল খালকু ওয়াল আমরু তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। বিশাল এই যে আসমান কে বানিয়েছেন? বিশাল জমিন কে বানিয়েছেন? মানুষকে কে সৃষ্টি করেছেন? সব পশু পাখিকে কে বানিয়েছেন? কোরআনে তিনি বলছেন যেহেতু সবকিছু আল্লাহ বানিয়েছেন, এই জন্য জমিনে একমাত্র বিধান চলবে কার? আরে খুব ভালো করে খেয়াল করেন, আরেক আয়াতে আল্লাহ তাআলা বলছেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। যেহেতু সব কিছু আল্লাহ বানিয়েছেন, এই জমিনে একমাত্র বিধান চলবে কার? আরেক আয়াতে আল্লাহ তাআলা বলছেন আলাম তা'লাম আন্নাল্লাহা লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। যেহেতু সব কিছু আল্লাহ বানিয়েছেন, এই জমিন আসমান সবকিছু আল্লাহর, একমাত্র বিধান চলবে কার? আমার কথা না, কোরআনের কথা। আরেক আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়ালাহুল হুকমু ওয়া ইলাইহি তুরজাউন। যেহেতু সবকিছু আল্লাহর, একমাত্র হুকুম বিধান চলবে কার? রাজত্ব চলবে কার? শাসন কাজ চলবে কার?
আদালত চলবে কার? সংসদ চলবে কার? রাষ্ট্র চলবে কার? সমাজ চলবে কার? এবার আল্লাহ তাআলা বলছেন এগুলো তো আল্লাহ সরাসরি নিজে দুনিয়াতে এসে চালাবেন না। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, কোরআনুল কারীমে তিনি বলছেন আমি আমার এই কোরআনের বিধান, আমার ইসলামের বিধান পরিচালনা করার জন্য এই জমিনে আমি খলিফা নিযুক্ত করব, প্রতিনিধি নিযুক্ত করব, যারা আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তাআলার বিধানগুলোকে সমাজে, রাষ্ট্রে, সংসদে, আইন আদালতে সবখানে প্রতিষ্ঠা করবে। ঠিক না বেঠিক? ইসলামকে আগামীতে বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠা করার জন্য সংসদে ইসলামের ঝান্ডাকে ওঠেন করার জন্য বাংলাদেশের কোর্ট কাচারিতে, আদালতে কোরআনের শাসনকে প্রতিষ্ঠিত করার জন্য উলামায়ে কেরাম যদি ডাক দেয়, কারা কারা প্রস্তুত আছেন? কারা কারা প্রস্তুত আছেন? ইনশাআল্লাহ। আমরা বলছি আমরা কোনো ধর্ম বুঝি না, আমরা কোনো দল বুঝি না, মত বুঝি না, আমরা একটাই বুঝি, আগামীতে যারা বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠার ডাক দিবে তাদের সাথে আমরা আছি ইনশাআল্লাহ। এজন্য আমরা বলছি বারবার, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ রাসূলের আদর্শের বাংলাদেশ। আগামীর বাংলাদেশ কিভাবে বিনির্মাণ হবে সেই সিদ্ধান্ত ইসলামপন্থীরাই গ্রহণ করবে ইনশাআল্লাহ। প্রস্তুত সবাই? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। ইসলামের শত্রুরা, ইসলামের শত্রুরা, তন্ত্রমন্ত্রের দিন শেষ, ইসলামের বাংলাদেশ, তন্ত্রমন্ত্রের দিন শেষ। আমরা সবাই রাসূল সেনা, আমরা সবাই রাসূল সেনা, আমরা সবাই রাসূল সেনা। যদি তাই হয়, আগামীতে যত সামাজিক বাধা আসবে, যত খুনি চাঁদাবাজ আমাদের সামনে বাধা হয়ে দাঁড়াবে, সব বাধার পাহাড়কে ডিঙ্গিয়ে আমরা বিজয় অর্জন করবই করবো ইনশাআল্লাহ। পারবেন সবাই? প্রস্তুত সবাই ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা সবাইকে ইসলামের জন্য, দ্বীনের জন্য, আগামীতে বাংলাদেশকে ইসলামী রাষ্ট্র হিসেবে বিনির্মাণের জন্য, বাংলাদেশের সংসদকে ইসলামের সংসদ, বাংলাদেশের আদালতকে ইসলামের আদালত, কোরআনের আদালত বানানোর জন্য কাঁধে কাঁধ মিলিয়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।